আসসালামু আলাইকুম। আমাদের দেশে একজন সাংবাদিক আছে, জামাত ঘিসা মাঝে মাঝে জামাতের পক্ষ নিয়ে কথা বলে, মাঝে মাঝে বিএনপির পক্ষ নিয়ে কথা বলে। আর বাস্তবে হচ্ছে গিয়ে সে স্বাধীনতার পক্ষে কথা বলে কিন্তু জোর দিয়ে নেয়। তবে সে চামচামি করতে পছন্দ করে, এটা আমি বুঝি। তিনার নাম হচ্ছে মোস্তফা ফিরোজ। তিনি কিন্তু আওয়ামী লীগকে পছন্দ করে না, এটা স্পষ্টই তার কথাবার্তায়, তার ইউটিউব চ্যানেলে বোঝা যায়। সে কোনো মিডিয়াতে জব করে না, তার পার্সোনাল ইউটিউব আছে, সেখান থেকে তিনি কথা বলে। তার কথার ভিতরে ফুটে ওঠে সে পাকিস্তানকে প্রচণ্ড ভালোবাসে, চীনকেও। যেমন আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে গিয়ে তিনি চীন এবং পাকিস্তানের প্রশংসা করতেছেন, যে চীন এবং পাকিস্তান নাকি যৌথ বিবৃতিতে বলেছেন যে কাশ্মীর এবং বাংলাদেশ ইস্যু নিয়ে একতরফা ভারত সিদ্ধান্ত নিতে পারবে না। যদি নেয় তাহলে ছেড়ে কথা বলা হবে না। আমার কথা হচ্ছে যে ভাই, বাংলাদেশটা তো আমাদের, আমরা এটা বুঝবো। ঠিক আছে, অবশ্যই আমাদের বন্ধু দেশ দরকার আছে, বন্ধু ছাড়া চলা যায় না, কিন্তু সেটা হতে হবে সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমরা কারোর সাথে জেদাজেদি করে এক পক্ষ নিয়ে আমাদের বাংলাদেশটাকে যুদ্ধক্ষেত্র করতে চাই না। আমরা এ ধরনের বক্তব্য ইউটিউবে দিবেন না আপনারা, ঠিক আছে? এখানে একতরফাভাবে আপনারা কোনো কিছু করবেন না, প্লিজ। দালালি করবেন না, মানুষের কোনো দলের দালালি করবেন না, দেশের দালালি করেন। চীনকে তো আপনারা চিনেনি। চীন কি আপনারা ভালো করে, তার বিজনেস ছাড়া তা সে কিছুই বোঝে না। আজ পর্যন্ত কোনো দেশের সে উপকার করতে পারছে? যেখানে মার্কিন হামলা হয়েছে বা কোথাও আগ্রাসন হয়েছে, তার বিবৃতি পর্যন্ত সীমাবদ্ধ, আর কিছুই নাই। শুধুমাত্র দেখা গেছে পাকিস্তানরে অস্ত্র দিয়ে সাহায্য করে, তার অস্ত্রের তো কোনো মূল্যই নাই। মেড ইন চায়না পৃথিবীতে কী দাম আছে আমাদের ভালো করেই জানা আছে, যেটা মানুষ অন টাইম ইউজ করতে পারে। চায়না তার বিজনেস বোঝে, আর কিছুই না। ওকে, এই কথা মনে রাখবেন। স্বার্থের জন্য সে আসবে, বিনি স্বার্থে চায়না আশায় কোথাও যাবে না। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।